শ্বশুর মশাই চলে যাওয়ার পরে কিন্তু আজকেই হলো লাস্ট কাজ। আর আজকে আমি সকাল সকাল উঠে চলে এসেছি একদম প্যান্ডেলের কাছে। এখন ভাবছে 7:30 মতন, অনেক সকালবেলা রাঁধুনি চলে এসেছে। আর এইসব কাজ কিন্তু আমি প্রথমবার দেখছি, কারণ বাঙালি কোনো বিয়েতেও আমি তেমন যাইনি। আর এইসব অনুষ্ঠান তো দূরের কথা, তো আমি জানতাম না কেমন কি রান্না করতে হয়, কি কি আইটেম হয়। তো সবার কাছে শুনে তারপরে যখন আমরা মেনু করছিলাম সবকিছুতে, তখন জানতে পারি আস্তে আস্তে। আর এই দেখো এখন সব রান্না বান্না হচ্ছে। আর এই দিনকে কিন্তু মাংস রান্না হয় না, শুধু মাছই হয়, আর সঙ্গে অনেক রকমের সবজি হয়। আর এইদিকে রান্না হচ্ছে, আর একদিকে প্যান্ডেল করা হয়েছে খাওয়ান দাওয়ান করানোর জন্য, কারণ অনেক লোক আসার কথা আছে। রান্নার কাছে অনেকক্ষণ বসেছিলাম, তারপরে 10টার দিকে গিয়ে আমি চান টান করে চলে এসেছি। আর এই চুড়িদারটা কিন্তু আমি কিনিনি, এইটা কিন্তু আমার একটা মাসির শাশুড়ি, মানে আমার শাশুড়ির বড় বোন, তিনি আমাকে দিয়েছে। আর তিনি বলেছিল পড়তে, তাই জন্য আমি আজকেই পড়েছি এইটা। আর কেমন লাগছে তোমরা কমেন্ট করে বলবে। আর এদিকে রান্না বান্না মোটামুটি হয়ে গেছে। আর এখানে আমার শ্বশুরের যে ফটোটা আছে সেখানে সব ফুল দিয়ে সাজানো হয়েছে। আর আমার শ্বশুর সকালবেলায় চা বিস্কিট খেত, সেটাও সামনে রাখা হয়েছে। আমি কিন্তু এসব প্রথমবারই দেখলাম। আর এইভাবে ফটোটা রাখা হয়েছে, আমি জানলাম যে সবাই যখন আসবে এখানে, তখন এই ফটোর কাছে সবাই যারা ফুল নিয়ে আসে তার সামনে ফটোর সামনে ফুল দেয়। তো রান্না কমপ্লিট, আমাদের 350 জনের আয়োজন বলেছিলাম। আর রান্না হওয়ার পরে অনেক বেড়েছে খাবারটা, 400 জনের ওপরেও মানুষ খেতে পারবে, এত খাবার হয়ে গেছে।